নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ব্রোকলির একটা নিরামিষ রেসিপি। এর জন্য লাগবে আমার ব্রোকলিটাকে আমি দেখুন এইভাবে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবেও যাতে সেদ্ধ হয়। একটু বড় বড় করে আমি ব্রোকলিটাকে কেটেছি। এরপর আমি নিয়েছি আলু দুটো মাঝারি সাইজের আলু নিয়ে আমি সরু করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটোর। এরপর একটা বাটিতে আমি 2 টিস্পুন পোস্ত দেব। এরপর এর সাথে অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী দেবেন আপনাদের মতন। আর এরপরে অ্যাড করছি আমি কিছু আদা কুচি, এখানে 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি। এরপর আমি নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলোকে আমি অল্প জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি, যাতে মশলাটা তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। দেখুন মশলাটা আমার ভালোভাবে গোলা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে ওতে কুচানো টমেটোটা আর পোস্ত, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে একটা পেস্ট বানাবো। আমি অল্প জলও দিয়ে দিলাম। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে পেস্টটা হয়ে গেছে দেখুন। এরপর আমি 2 টেবিল স্পুন টক দই নিয়ে একটা বাটিতে ফেটিয়ে রেখেছি। এবার আমি একটা ফ্রাইং প্যানে জল গরম করতে দেব। জলটা গরম হয়ে গেলে 1 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ব্রোকলিগুলো আমি দিয়ে দেবো। ব্রোকলির ডাঁটিটা আমি নিচের দিক করে দেব আর ফুলটা ওপর দিকে থাকবে, যাতে ব্রোকলির ডাঁটিটা সেদ্ধ হয়ে যায় আর ফুলটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, আপনারা জানেন নিশ্চয়ই। এবার আমি এটা ঢাকা বন্ধ করে দেব। এইভাবে 3 মিনিট পর আবার ঢাকা খুলে দেখুন ব্রোকলিটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, ডাঁটিগুলো বিশেষ করে। এবার এটাকে তুলে নিয়ে আমি জল ঝরিয়ে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ওই জল ঝরানো ব্রোকলিগুলো দেব। এখানে আমি 2 টিস্পুন মতন তেল নিয়েছি। দেখুন এবার ব্রোকলিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব হালকা করে নাড়ব। আপনারাও হালকা করে নাড়বেন, কারণ বেশি নাড়লে এর ফুলগুলো ভেঙে যাবে, কারণ ব্রোকলি একটা খুবই নরম জিনিস। দেখুন এইভাবে নাড়তে নাড়তে যখন ব্রোকলিগুলো একটু লালচে বর্ণ ধারণ করবে আর একবার করে উল্টে দেবেন। ব্রোকলিগুলো দেখুন প্রায় হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন একদম ভাজা হয়ে গেছে। এরপর একটা কড়াই নিয়ে তাতে 2 টিস্পুন মতন তেল দেব। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবেন। তেলটা গরম হয়ে গেলে এতে আমি 2 এলাচ, 2 লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি এবার ভাজবো আস্তে আস্তে। এর ওপর দিয়ে দেবো হাফ টিস্পুন মতন নুন, যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, যাতে আলুগুলোর রং খুব সুন্দর হয়। দেখুন নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা। মিক্সির জারটাও ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখুন কত সুন্দর একটা রং আসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি
জলে গুলে রাখা সেই হলুদ, লঙ্কা, জিরে আর ধনে, এগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি মির্চ। এতে কালারটা খুব সুন্দর আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন, নাহলে মশলাটা ধরে যাবে। এরপর আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটাও দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়ার পর আমি এতে 1 কাপ মতন জল অ্যাড করব। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ঠান্ডা জল দিলে অনেক সময় রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই আপনারাও ব্যবহার করবেন সব সময় উষ্ণ গরম জল। এরপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন কত সুন্দর একটা কালার এসছে, আর আলুটাও অনেকটাই হয়ে এসছে। এরপর আমি ব্রোকলিগুলো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1/2 কাপ মতন জল আবার দিয়ে দিচ্ছি, যাতে ব্রোকলিটা আর আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এরপর আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন নুন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট অন্তত রাখবেন। 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন কত সুন্দর একটা কালার এসছে, আর ব্রোকলিটাও আমার অনেকটাই রেডি হয়ে এসছে। দেখুন ব্রোকলি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও বেশ গামাখা হয়েছে। এই রান্নাটা খুবই টেস্টি হয়। আপনারা ইচ্ছা করলে এটা রুটি পরোটার সাথেও ট্রাই করতে পারেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার বা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে একবার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রান্না আপনারা দেখতে পান। ব্রোকলি আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতেও খুব টেস্টি। নিরামিষের দিনে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য আপনারা এটাকে সাবস্ক্রাইব করে